কথা অনেকে বলে, ও দোস্ত এই ধরনের কথা বলা যাবে না, কারণ কোন মানুষকে হেদায়েত দিতে পারে না, বরঞ্চ এতটুকু করতে পারে, একজন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারে, যেটা আম্বিয়া কেরাম দেখিয়ে গেছেন, মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে গেছেন। এটা হলো হেদায়েতের রাস্তা, এটা হলো শয়তানের রাস্তা, এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। আর আল্লাহ যার কপাল হেদায়েত রেখেছেন, সেই মানুষটাই হেদায়েত লাভ করে জান্নাতি হয়েছে। তার মানে হেদায়েত কার হাতে? কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হেদায়েত দান করে, আমি হেদায়েত লাভ করতে পারবো, জান্নাতি হতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মুসলমানকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এই দোয়াটাই শিক্ষা দিচ্ছেন, ও আমার বান্দা, তোর জীবনে সবচেয়ে দামি হলো হেদায়েত। তোর জীবনে যদি হেদায়েত থাকে তুই কামিয়াব, হেদায়েত যদি না থাকে তোর জীবন বরবাদ এবং ধ্বংস। এই জন্য আল্লাহ নামাজে আমাকে শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন, বান্দা, নামাজ যেহেতু সবচেয়ে বড় একটি ইবাদত, নামাজের মধ্যে দোয়া করলে আল্লাহ কবুল করে। এই জন্য নামাজের মাধ্যমে আমাকে শিক্ষা দিচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, যেহেতু হেদায়েতের মালিক আপনি আল্লাহ, আপনি ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। এই জন্য আপনি আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত করেন, সরল সঠিক পথে পরিচালিত করেন, ওই সমস্ত মানুষদের পথে পরিচালিত করেন যেই মানুষগুলোকে আপনি নিয়ামত দান করেছেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের পথে আমাকে চালান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত মানুষদের পথে চলিয়েন না যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন, যাদের পথে আপনি অভিশাপ নাজিল করেছেন, যারা গোমরা তথা ইহুদি খ্রিস্টানদের পথে আমাকে পরিচালিত করিয়েন না। তাহলে এই দোয়া আল্লাহর কাছে করি কি করি না? কথা বলেন। এই দোয়া আল্লাহর কাছে প্রতিদিন করি, কিন্তু আমার জবানের সাথে দোয়ার কোনো মিল আছে? আমি দিল থেকে বলি না, আমি জবান দিয়ে বলি, তাই তো আমার কপাল হেদায়েত জোটে না। তাই তো দোস্ত, অনেক মুসলমান এমন আছে নামাজও পড়ে উল্টা পাল্টাও আছে না? ও মুসলমান ভাইরা আমার সমাজের মধ্যে এমন হাজার হাজার মানুষ আছে, নামাজও পড়ে আকাম কুকাম করে, নামাজও পড়ে চুরি করে, নামাজও পড়ে ডাকাতি করে, নামাজও পড়ে ছিনতাই করে, নামাজও পড়ে দুর্নীতি করে, নামাজও পড়ে কালোবাজারি করে।